রাজনীতির জন্য, সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার জন্য শাস্তি হয়, আমার বড় ছেলের জন্য সরকারি একটু কিছু চাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে বারণ করেছিল আমি, তাও যেত। সব সময় বারণ করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30টায় বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টের সময়, তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পারছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই, আমার স্বামী ভালো ছিল। ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়া 3 দিনে খুন তৃণমূলের 3 নেতাকর্মী। যে ঘটনা ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়, যেখানে শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের পীযূষ ঘোষকে তাকে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে। আর দেহের পাশেই দাঁড় করানো ছিল নিহতের বাইক। রাস্তায় বাইক থামিয়ে পেছন থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা, এমনটাই সূত্রের খবর। ঘটনায় 2 মহিলা সহ আটক করা হয়েছে 3 জনকে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। ভাস্কর, কি জানতে পারছো? পীযূষ ঘোষকে কে বা কারা কেন খুন করলো? দেখো, পীযূষ ঘোষের পরিবারের অভিযোগ হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে খুন, অর্থাৎ রাজনৈতিক যে দ্বন্দ্ব তার মধ্যে এটা খুন হয়েছে, তার পরিবারের অভিযোগ। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে খুন করা হবে তাকে, পীযূষকে, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করা হচ্ছিল। এবং গ্রামবাসীদের একাংশের বক্তব্য হচ্ছে যে গত 15 দিন ধরে এই যে কোনারপুর মোড়, অর্থাৎ গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে যেখানে পীযূষ মার্ডার হয়েছে, সেখানে কি না ভূত দেখা যাচ্ছিল। গত 15 দিন ধরে ঠিক এই 10টা সাড়ে 10টার পর যখন মানুষ এদিকে পেরোচ্ছিল, তখন কেউ সাদা কাপড় পরে ভয় দেখাচ্ছিল মানুষকে, এবং যাতে এখানে মানুষ বেশি মানে এই রাস্তা দিয়ে না যায়। এবং এইটা চলছিল গত 15 দিন ধরে। এর ফলে গত লাস্ট প্রায় 5-7 দিন ধরে কিন্তু বলা যায় 10টার পর এইদিকে মানুষ শূন্য, ভূতের ভয়ে মানুষ এদিকে যাচ্ছিলই না। তার মানে এখানে কোনো একটা চক্র কাজ করছিল বা প্ল্যানিং করা হচ্ছিল যে কিভাবে এখানে খুন করা হবে বা পীযূষকে এখানে খুন করা হবে। তার প্ল্যানিং কিন্তু অনেক দিন ধরেই চলছিল। অর্থাৎ তার পরিবার যেটা বলেছে না রাজনৈতিক খুন, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং পীযূষ গতকাল যেটা আমরা জানতে পারছি, পীযূষ এখানে এসেছিল 12টার সময় একটি ফোন পায়। ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে তার স্ত্রী যেটা জানিয়েছে 1:30টার সময় যখন ফোন করে, তখনও কিন্তু পীযূষ কথা বলেছে। তারপর অর্থাৎ 1:45টার সময় তাকে ভিডিও কল করা হয়েছিল, সেই ভিডিও কল কিন্তু পীযূষ রিসিভ করেনি। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, এই যে সামনে যে বাড়ি রয়েছে, এই বাড়ির যিনি রয়েছেন মালিক, যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলার এই বাড়ির সামনেই খুন হয়েছে। এবং এই বাড়িতে পীযূষ গেছিল এবং জলও খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এবং এই ভেতরে ঢুকে পীযূষ এখানে বেশ কিছুক্ষণ ছিল। তারপর কেউ বা কারা এসে তাকে ডাকে, এবং ডাকলে সে বেরিয়ে আসে। তার বাইক দাঁড় করানো ছিল রাস্তাতে, এবং রাস্তা থেকেই সেই বাইকের দাঁড় করিয়ে তিনি এই ঘরে ঢুকেছিলেন। এবং তারপর ঘর থেকে তিনি বেরিয়ে আসেন এবং তাদের সঙ্গে কথা বলছিলেন। তারপরেই এই খুনের ঘটনা ঘটে। এবং খুনের ঘটনা যেটা ঘটেছে, পুলিশ সন্দেহ করছে 2:30 নাগাদ এই ঘটনা ঘটে থাকতে পারে। এবং প্রথম এই ভদ্রমহিলাই খবর দিয়েছে তার পরিবারকে, অর্থাৎ পীযূষের ছেলেকে। এবং সেই খবর পেয়েই তার ছেলে ছুটে আসে এখানে। ছুটে আসার পর সেই মৃতদেহ তুলতে প্রায় মিনিট 15-20 আরও সময় লাগে, কারণ কেউ আসছিল না। সে চিৎকার করছিল কিন্তু কেউ বেরোচ্ছিল না, আশেপাশে যারা ছিল। এবং তারপর গ্রাম থেকে কিছু লোকজন আসে, তুলে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এবং আমরা যদি এই এলাকাটা দেখি, এখানে মাঠ রয়েছে, চারিদিকে জঙ্গল, মাঝে কিন্তু একটা মাত্র বাড়ি, আর কোনো বাড়ি নেই এই এলাকাতে। এবং তাই একটা জিনিস পরিষ্কার, যে যারা খুন করেছে তারা কিন্তু খুব প্ল্যানিং করেই তাকে খুন করেছে। এবং এই জায়গাটা যে মানুষ শূন্য, এবং মানুষ শূন্য করার জন্যই কিন্তু গত 15 দিন ধরে এমনভাবে ভূতের আতঙ্ক তৈরি করা হয়েছিল যে রাত 10টার পরে রাস্তা দিয়ে পেরোতো সবাই ভয় পাচ্ছিল, গ্রামের মানুষজন, যে ভূত দাঁড়িয়ে আছে। এমনকি আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা ক্যামেরার সামনে আসতে চায়নি, তারা একটা কথা জানিয়েছে যে সাদা পোশাক পরে আমরা দেখেছি ভয় দেখাতে। অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করা হচ্ছিল যাতে
রাতের দিকে কেউ এখানে না আসে, পুরো প্ল্যানিং করেই করা হয়েছে। এবং পরিবারের যে অভিযোগ যে পলিটিক্যাল, তাকে তার পদ থেকে অর্থাৎ অঞ্চল সভাপতি পদ থেকে সরানোর একটা চেষ্টা চলছিল। এবং যেটা জানা যাচ্ছে লোকসভা ভোটের পর এই পীযূষকে সরিয়ে দেওয়া হচ্ছিল তার পদ থেকে, 6 মাস সরিয়ে দেওয়া হয়েছিল এবং 9 জনের একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের সাঁইথিয়া, সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের খুনের ঘটনা, কিন্তু কেন খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে? রাজনৈতিক কারণে এই খুন এমনটাই দাবি করছে নিহত তৃণমূল নেতার স্ত্রী।